মোহাম্মদ আরাফাত রহমান জুবুর ফ্রম হাঙ্গেরি বুদাপেস্ট। এখন বাজে রাত 2:30। আমি এখন কোথায় আছি? জি, আমি এখন আছি হাঙ্গেরির একটা জিম সেন্টারে। সো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং অ্যান্ড অনেক ইনফরমেটিভ হবে অ্যাবাউট জিম। চলুন আর কথা না বাড়াই, লেটস গো। সো আজকে আমি জিমের 3টা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে কেন জিম করা আমাদের উচিত, তারপর প্রশ্ন হচ্ছে কত টাকা একটা খরচ যেতে পারে আমি ইউরোপে জিম করার জন্য, আর তৃতীয়ত হচ্ছে আমার তো সময় নেই ভাই, আমি কাজ করি, ঘুমানোর সময় পাই না, জিম কখন করবো। সো এই সবগুলো বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করবো আজকের ভিডিও। কথায় আছে স্বাস্থ্যই সকল সুখের মূল। সো আপনার স্বাস্থ্যটাকে কীভাবে ভালো রাখবেন, সেক্ষেত্রে আমাদের সবারই খুঁটিনাটি আমাদের নিজেদেরকে নিয়ে একটু চিন্তা করা উচিত। তো চিন্তাটা আপনি কীভাবে করবেন? খাওয়া দাওয়া করে, ঘুমিয়ে, কাজ করে? যে না, আপনার কর্মক্ষেত্রের পাশাপাশি দৈনন্দিন সব কাজের পাশাপাশি আপনার শারীরিক একটা ব্যায়াম, শারীরিক একটা প্রশান্তি অত্যন্ত জরুরি। তো সেটির জন্য জিমের কোনো বিকল্প নেই। সো দ্য নেক্সট টপিক, কত টাকা খরচ হতে পারে আমাদের ইউরোপে জিম সেন্টারে জিম করতে? সো আমি আমার কথাটা বলি। প্রথমে আমি একটা জিনিস ক্লিয়ার করি যে এখানে আমি যে জিম সেন্টারে জিম করি সেখানে মান্থলি 25 ইউরো করে তারা চার্জ করে। আই মিন আপনাকে ফার্স্টে 3 মাসের টাকা অ্যাডভান্স দিয়ে আপনাকে অ্যাডমিশন দিতে হবে। সো 3 মাস, আই মিন 25 ইন্টু 3, ইটস মিনস 75 ইউরোস ইন 3 মান্থস। সো যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি পাচ্ছেন এখানে একটা হিউজ অ্যামাউন্টে একটা ডিসকাউন্ট, দ্যাট মিনস 15 ইউরো। সো আমার খরচ হয়েছে 3, 15, 45, আই মিন 45 ইউরো। আমি 3 মাসের জন্য অ্যাডমিশন নিয়েছি, আমি 15 ইউরো খরচ হয়েছে। ইফ আই কনভার্ট ইন আওয়ার কান্ট্রিজ কারেন্সি, মানে বাংলাদেশি টাকায়, সেটা প্রায় 1.5 থেকে 2,000 টাকা, 2,000 টাকাও পড়ে না। সো আই থিঙ্ক ইউরোপের মতো একটা কান্ট্রিতে 1,500 টাকা আমি মান্থলি জিমের পিছিয়ে খরচ করবো আমার বডির জন্য, আই থিঙ্ক ইটস নাথিং, কিছুই না। তো আপনি যদি ইউরোপের যে কোনো একটা রেস্টুরেন্ট, আই মিন কেএফসি, ম্যাকডোনাল্ডস অথবা বার্গার কিংস, তো সেখানে যদি একটা মিডিয়াম সাইজের যদি একটা মিল খেতে চান, তো সেক্ষেত্রে 10 থেকে 15 ইউরো ইজিলি বিল চলে আসে। সো ইউরোপের যদি জিম বাবদ আপনি 15 ইউরো খরচ করেন, মানে একটা বার্গার, একটা মিলের টাকা। সো আই থিঙ্ক দিস ইজ নাথিং, আই থিঙ্ক দিস ইজ ভেরি ফ্রেন্ডলি বাজেট ফর জিম ইন ইউরোপ। সো দ্য থার্ড পয়েন্ট, টাইম ম্যানেজমেন্ট। ইউরোপে আমরা সবাই যে যার মতো ব্যস্ত, স্টাডি, আফটার স্টাডি, ওয়ার্ক, দেন হোম, স্লিপ। সো কীভাবে আমরা টাইম বের করবো জিমের জন্য? আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিই, বাংলাদেশে যেরকম জিমের ক্ষেত্রে যেটা হয় যে সকাল 8টা বাজে খুলে বা সকাল 10টা বাজে খুলে, 10টা to 10টা অথবা 12টা to 12টা, কিন্তু এই ইউরোপের ক্ষেত্রে সেটা পুরাই ব্যতিক্রম, কেননা এখানকার জিম 24 আওয়ার্স ওপেন থাকে। অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ, আপনি ভিডিও শুরুতে আপনি খেয়াল করবেন আমি কিভাবে এন্ট্রি করেছি, জাস্ট ডোর কোড অ্যান্ড আমি এন্ট্রি নিয়েছি। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আপনার বাসার মতো, আপনি লক করে চলে গেলেন, ঢোকার সময় চাবিটা দিয়ে বাসায় ঢুকে পড়লেন। সো আই থিঙ্ক যে যার কর্মক্ষেত্রে, যে যার পড়াশোনার মাঝখানে 1-2 ঘন্টা যদি জিমের জন্য সময় বের করাটা, আমি মনে করি না এটা একটা চ্যালেঞ্জিং বিষয় বা এটা একটা ডিফিকাল্ট থিংস। সো ইউরোপে জিম করাটা আমি মনে করি একদম ইজি, একদম ফ্লেক্সিবল এবং একদমই চিপ। অ্যান্ড অ্যানাদার ইম্পর্টেন্ট থিংস যেটা বাংলাদেশের সবার মাথায় ঘুরে, যারা বডি বিল্ডিং করে, যে প্রোটিন, দেন আফটার জিম সাম ফ্রুটস, এগুলো প্রাইসটা অনেক হাই আমাদের বাংলাদেশে। যারা বডি বিল্ডিং করে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক হাই, যে প্রোটিন কীভাবে আমরা প্রোটিন কিনবো, কারণ এক একটা প্রোটিনের দাম বাংলা টাকা প্রায় বাংলাদেশের ক্ষেত্রে 10,000, 15,000 টাকা, যেটা একটা নর্মাল যারা বডি বিল্ডিং করে তাদের জন্য অনেকটা কষ্টসাধ্য টাকাটা ম্যানেজ করা। কিন্তু আপনারা শুনে অবাক হবেন যে ইউরোপে প্রোটিন বলেন, তারপর হচ্ছে যে আপনার ডিম, কলা, দুধ, এগুলো একদম চিপ।
যেমন আমি আজকে কিছু প্রোটিন কিনেছি, আমি আপনাদেরকে দেখাবো পরে। প্রোটিন কিনলাম, তারপর হচ্ছে ক্রিয়েটিন কিনলাম, তারপর হচ্ছে আপনার টেস্টোস্টেরন কিনলাম, তারপর বিসি ডাবল এ অ্যান্ড সাম হরমোনিক সাম ড্রিঙ্কস ও পাউডার ড্রিঙ্কস ওগুলো কিনলাম। আপনারা বিলিভ করবেন না গাইস, আমি সবগুলা জিনিস কিনেছি ইউরোতে। আমার প্রায় 150 ইউরো পড়েছে, মানে সবগুলা আমার জিনিস পড়েছে বাংলা টাকা 15 থেকে 17,000 টাকার কাছাকাছি। কিন্তু এই সবগুলো জিনিস যদি আমি বাংলাদেশে যদি কিনতাম মিনিমাম 30,000 টাকার প্লাস পড়তো। আর ডিমের কথা বলবো, কলার কথা বলবো, এখানে কলা কেজি প্রতি বাংলাদেশের তার 50 টাকা পড়ে কলার কেজি। আর ডিমের দাম আর বাংলাদেশের ডিমের দাম প্রায় এক। আর দুধ লিটার পরে 50 থেকে 60 টাকা বাংলাদেশ সমান। সো ইউরোপের জিম কোনো ক্ষেত্রে আপনি মনে করেন ফালাই দিতে পারবেন না, কারণ এটা হচ্ছে একদম আপনার কি বলে আপনার সাধ্যের মধ্যে। বাংলাদেশে যেমন জিমের কস্টিং তার চাইতে চিপ, আমি যদি কম্পেয়ার করি বাংলাদেশের সাথে, একদমই চিপ। সো ইউরোপে যারা আছেন, নট অনলি ইউরোপ, মানে দেশের বাইরে অ্যাব্রোডে যারা আছেন, তারা যদি জিমকে অনেকটা এক্সপেন্সিভ হিসেবে নিয়ে থাকেন, আই থিঙ্ক সেটা সবচেয়ে বড় বোকামি। সো আমার সাজেশন, সবাই যাই করি না কেন, পড়ালেখা করি, কাজ করি, যে যেটাই করি না কেন, নিজের শরীরের প্রতি নিজের প্রতি মিনিমাম প্রতিদিন 1 ঘন্টা যদি আপনি দিতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো আপনার জীবন, আপনার স্বাস্থ্য সব কিছু অনেক সুন্দর হবে। তো ফাইনালি আজকে আমার ওয়ার্কআউট শেষ, অলমোস্ট রাত না, ভোর 4টা বেজে গেছে। সো যেহেতু কালকে আমার ডিউটি নেই, সেজন্য আমি রাতটাকে আমি আজকে বেছে নিয়েছি, আমি রাতের টাইমটাকে আমি বেছে নিয়েছি আমার নিজেকে দেওয়ার জন্য। সো অনেক কিছু শেয়ার করেছি, অনেক আই থিঙ্ক আমি আপনাদেরকে কিছুটা হলে ইনফরমেশন দিতে পেরেছি অ্যাবাউট জিম ইন ইউরোপ। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর আমার পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।